সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফুড অ্যান্ড জার্নি ও ইসলাম ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কাঁচা কলা দিয়ে কিভাবে বেগুনি তৈরি করতে হয় সেটা করে দেখাবো। যাদের অ্যালার্জি আছে বা স্কিনে প্রবলেম বা বেগুনি পছন্দ করেন না, তারা কি বেগুনি খাবেন না? সেটা কি হয়? তাই ভিন্ন রকম আর ভিন্ন স্বাদের রেসিপি কাঁচকলার বেগুনি। তবে এটার নামটা কি দিব আমি সঠিক বুঝতে পারছি না, তাই সূত্র অনুসারে দিচ্ছি। বেগুন থেকে যদি বেগুনি হয় তাহলে কাঁচকলা থেকে কলানি হতে পারে না। লেটস সি, সাথেই থাকুন। আমরা কাঁচকলা দিয়ে কিভাবে বেগুনি তৈরি করব এখন সেই রেসিপি। দুটো কাঁচকলা নিয়েছি, এটা খোসা ছাড়িয়ে পিলারের সাহায্যে লেবু পানি আর লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 3 মিনিট। এবার একটা ছাঁকনির সাহায্যে বেসনগুলোকে ছেলে নেব। সাথে 1 চামচ মেজারমেন্ট কাপের 1 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এবার আমি ছাঁকনির সাহায্যে ভালো করে এগুলো ছেলে নিব। আপনারা চাইলে চালের গুঁড়োটা স্কিপ করে ময়দা ইউজ করতে পারেন। এখানে চালের গুঁড়োটা দিলে এটা মুসমুসে ভাবটা বেশি হবে। আর ডোটা তৈরি করে নিব। এখন অল্প অল্প পরিমাণে পানি দিয়ে অ্যাড করব। আদা বাটা, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1/2 চামচ, সাথে মরিচ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লবণ 1 চামচ দিয়ে নিয়েছি। আমি বেকিং সোডা এখানে 1 চামচ দিয়ে দিয়েছি। এরই মাঝে সয়া সস 2 চামচ অ্যাড করে দিয়েছি। চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিক্স করে নেব, যাতে কোথাও দলা পেকে না থাকে। মিক্স করে এটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো করে। আমি কিন্তু প্রথমেই চাউলের গুঁড়োর সাথে বেকিং পাউডারটা অ্যাড করে দিয়েছি। ভালো করে সব কিছু মিক্স করার পরে এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতাটা। এতে করে বেগুনির ফ্লেভারটা খুবই ভালো আসবে। ধনিয়া পাতা আর থাকলে অ্যাড করে দেবেন, না থাকলে স্কিপ করবেন। ব্যাটারের কন্টেন্টস এটা ঠিক এরকমই হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না। চুলায় আমি একটা ফ্যান বসিয়ে দিলাম। এখানে কিছু কুকিং অয়েল দিয়ে দিলাম। গরম হওয়ার জন্য অপেক্ষা করব। মিডিয়াম টু লো হিটে চুলার আঁচটা করে দিব। এরই মাঝে কলাগুলো সেই বেটারের মধ্যে পিষিয়ে ভালো করে এই তেলের মধ্যে দিয়ে দিব। 1 পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন চামচের সাহায্যে অন্য পিঠ উল্টিয়ে দেব। কিন্তু আপনারা যদি চান এটাতে ময়দাও অ্যাড করতে পারেন, এতে করে ক্রিসপিনেসটা একটু কম হবে। চালের গুঁড়ো দিলে ক্রিসপিনেসটা খুবই মুসমুসে ভাব থাকে। আর এই বেগুনি বা কলানির রেসিপিগুলোতে যদি আমরা চালের গুঁড়ো অ্যাড করি তাহলে ক্রিসপিনেসটা রেস্টুরেন্টের মতো মুসমুসে ভাবটা থাকবে, অনেকটাই খেতে ভালো লাগবে। এটা ঠান্ডা হওয়ার পরও তেমনটা নিতিয়ে যাবে না। এটা তেলের পিঠার মতো মুসমুসে থাকবে প্রায় 7-8 ঘন্টার মতো। আমরা যখন বেসন দিয়ে এটা তৈরি করি তখন কিছু সময় পরে এটা নিতিয়ে যায় আর মুসমুসে ভাবটা থাকে না। আর রেস্টুরেন্টে চালের গুঁড়ো ইউজ করা হয়, এই জন্য লং টাইম এটা অনেক মুসমুসে ভাব থাকে। আমার যেখানে কম হয়েছে চামচের সাহায্যে এখানটা আমি ভরিয়ে দিয়েছি। বেকিং পাউডারের পরিমাণটাও বুঝে শুনে দিতে হবে। এটার পরিমাণ বেশি হলে খাওয়া যাবে না, আবার একবারে কম হলেও এটা সফট হবে না। তাই আমি মেজারমেন্ট চামচের 1 চামচ দিয়ে নিয়েছি। আমরা যদি কলা থেকে বেগুন থেকে বেগুনি খেতে পারি তাহলে কলা থেকেও কলানি খেতে পারি। তো এইভাবে করে আমি 2 স্টেপে সবগুলি কলানি ভেজে নেব। এভাবে করে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে রেখেছি। খুস্তুনের সাহায্যে 1 পিঠ হয়ে যখন গেছে তখন অন্য পিঠ উল্টিয়ে দিয়েছি। এবার চামচের সাহায্যে সবগুলো ভালো করে তেল জড়িয়ে নিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিয়েছি কতটা ক্রিসপিনেস আর কতটা সহজভাবে খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে গেছে। নেক্সট স্টেপের এগুলিও আমি দিয়ে দিছি। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে আমি পরবর্তী ভিডিও যখনই আপলোড করব তখনই নোটিফিকেশান থেকে দেখে নিতে পারবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।
অনলাইনে যদি আবারও নতুন কোনো রেসিপি আপলোড করা হয়, বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানিয়ে দিবেন। আপনাদের কিছু জানার থাকলে আমি রিপ্লাই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিয়েছি, আসলে ক্রিসপিনেসটা আর স্মাইলটা কতটা ভালো এসেছে সেটা দেখেই বুঝতে পারতেছেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। Subscribe my YouTube channel.